ইনি হলেন মন্টু ও মিনতির মা বাসন্তী। বাসন্তী দেবী রান্না করতে বড় ভালোবাসেন, আর ভালোবাসেন মেয়ে মিনতিকে রান্না শেখাতে। তার মানে কিন্তু এই নয় যে তিনি মেয়েকে খুব ভালোবাসেন। বাসন্তী দেবী মেয়েকে ভালোবাসেন ঠিকই, কিন্তু তার থেকেও অনেক বেশি ভালোবাসেন ছেলে মন্টুকে। এই মিনতি, যা এই বড়া দুইটা মন্টুরে দিয়ে আয় দেখি। মন্টু বড়া ভালো খায়। আচ্ছা মা। কি গো, বাড়ি ফিরে এলে যে বড়, কাজে যাইবা না? বলি শরীর টরীর ঠিক আছে তো? না গো মন্টু মা, শরীরটা ঠিক লাই, কেমন যেন করতেছে, তাই ফিরে আইলাম। তোমার শরীর তো কাল রাত থেকেই খারাপ ছিল। আমি বইলাম না কাজে যাইও না। মিনতি, বাবারে জল দে দেখি। আরে কাজে কি আর শখ করে যাই গো মন্টুর মা, কাজ না করলে খাবো ডাকি। হ্যাঁ গো মন্টুর মা, মন্টু কয়? মা, মন্টু তো ঘরে নেই। সে কি গো, ঘরে নাই মানে গেছে কোথায়? মন্টু তো ঘরেই ছিল। এই মন্টু, মন্টু রে, ঘরে বসেই তো পড়াশোনা করছিল ছেলেটা। হাত হয়ে গেছে, ছান টান কইরে খেয়ে স্কুলে যাইবে। সকালবেলা গেল কোথায় ছেলেটা বলো দেখি? মন্টু, আয় মন্টু। মন্টু ওরফে মন্টু মণ্ডল মশাল মণ্ডলের একমাত্র ছেলে। প্রথমেই বলে রাখা ভালো, মন্টু কিন্তু সত্যি খুব ভালো ছেলে, পড়াশোনাতেও ভালো, বড়দের কথা শুনে। আজ সকাল থেকে ঘরে বসে মন্টু স্কুলের পড়া পড়ছিল। পড়া শেষ করেই বন্ধুর বাড়ি যাবে বলে বেরিয়েছিল। তারপর থেকে আর মন্টুর দেখা নেই। মা, আমি কমলদের বাড়ি থেকে একটু আসছি, এক্ষুনি চলে আসবো। স্কুলে যাব কিন্তু। তা বলি হ্যাঁ গো মন্টুর মা, মন্টু তোমারে কিছু বইলে বেরিয়েছে নাকি? কই, কিছুই তো বইলে যায়নি। আমিও তো ঘরের কাজই করছিলাম, কিছু বইলে তো আমি শুনতেই পাইতাম। একবার শুধু কাঠ আনতে বাড়ির পিছন দিকটাই গেছিলাম, না হইলে তো এখানেই ছিলাম সকাল থেকে। কোথায় গেল বলো দেখি ছেলেটা? মা, আমরা যখন কাঠ আনতে গেলুম, মন্টু তখনই কোথাও গেছে মনে হয়। আহ, চুপ কর তো তুই, সব সময় বেশি কথা বলিস। তা হ্যাঁ রে মিনতি, মন্টু কোনো ওর বন্ধুর বাড়ি যায় নাই তো? গেলে তো এক কোমলদের বাড়িতেই যায়। কোমল কুড়ি স্কুলে একসাথে পড়ে না? ও, কুড়ি বাড়ির ছেলে, কুষ্মান্ড কুড়ির ছেলে। হ্যাঁ, কিন্তু ওই বাড়ি গেলেও তো তাড়াতাড়ি চলে আসে, কখনো দেরি করে না। যাই, আমি একটু রাস্তার দিকটা দেখে আসি, তুমি বসো। দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। ও স্যার, বলি ও স্যার, আমার ছেলে কি স্কুলে এইছে? আপনার ছেলেকে? কে আপনি? আর না বলে কয়ে ক্লাসে ঢুকে পড়লেন? আমার ছেলে হলো মশাল আর আমি হলাম কি মন্টু। এই এই এই, এই না 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 না, আমার ছেলে মন্টু আর আমি হলাম মশাল মন্ডল। আমার ছেলেরে সেই সকাল থেকে খুঁজে পাচ্ছি না স্যার। মন্টু তো আজ স্কুলে আসেনি। স্যার, মন্টু মণ্ডলের বন্ধু কমল কুড়িও আজ স্কুলে আসেনি। আপনি বরং কোমলদের বাড়িতে গিয়ে দেখুন, মন্টু সেখানেই থাকতে পারে। বাড়ি চেনেন তো? হ্যাঁ স্যার, চিনি। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, এখনো মন্টু ফিরে আসেনি।
মন্টুর হারিয়ে যাওয়ার খবর পেয়ে বাড়িতে 3 পিসি ছুটে এসেছে। এমন সময় বাড়ি ফিরে আসে মশাল। ওই তো বাবা এসেছে। কি গা, ছেলেকে খুঁজে পেলে? কোথায় গেল বলো দেখি ছেলেটা? না গো পার্বতী, ছেলেরে পাইলাম না, ছেলেরে পাইলাম না। কোথায় গেল আমার ছেলেটা গো? গোপাল! মন্টুরে এখনো পাওয়া যায় নাই। হাই রে, ছেলেটা গেল কই? জানি না ও হরেন দাদা, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কাইন্দ না মশাল, নিজের মনটারে মশালের ডান্ডার মতো শক্ত করো। শোন, আমার মনে হয় থানায় যাওয়া উচিত। পুলিশে খুঁজলে মন্টুরে তাড়াতাড়ি পাওয়া যাইবে। কি কস গোপাল? হ্যাঁ, তাই চলো গো দাদা, পুলিশের কাছে যাই। বড় বাবু, স্যার, আমাদের ছেলে, মানে আমাদের গ্রামের ছেলে মন্টু মন্ডল, বয়স ওই বছর 10 হইবে, হারাইয়া গেছে। এক ছেলেটা ঘরে বসে পড়তেছিল, কেউ আইসা ওকে হরণ করছে। বলি অবাক কাণ্ড। আচ্ছা, আপনার নাম? আগে হরেন হোর। আপনার নাম হলো গিয়ে হরেন হোড়, এদিকে আপনার ছেলের নাম হলো গিয়ে মন্টু মন্ডল। অবাক কাণ্ড। আগে আমার ছেলে না, আমার ছেলে না, আমাদের গ্রামের ছেলে। ও আচ্ছা, মন্টুর বাবার নাম মশাল মন্ডল। এই তো মশাল। নমস্কার বড় বাবু স্যার, আমার ছেলেটারে খুঁজে দিন স্যার। আমার ছেলে আমারই বংশের মশাল। অবাক কাণ্ড। আরে মশাল তো আপনি। আমি তো মশাল মন্ডল। অবাক কাণ্ড। হ্যাঁ বড় বাবু স্যার, ও মশাল আর ওর ছেলে মন্টু, সে হলো মশালের আলো, মানে লাইট অফ মশাল। ও আই আন্ডারস্ট্যান্ড, বুঝলাম। অবাক কাণ্ড। মা, একটু জল খাও, সকাল থেকে তো কিছুই খাওনি। তুই পারলে তোর ভাইকে খুঁজে নিয়ে আয় মা, যা। ভাই, মন্টু, ভাই রে। মন্টু, তুই না এলে কি যে হতো। ভাগ্যিস তুই এসেছিলি। আজ মন্টুর স্কুলে যাওয়া হইল না। তোর বাবাই আবার বকবে না তো মন্টু? বাবা যখন শুনবে আমি তোমাদের বাড়িতে ছিলাম, চালের ডালি পাল্টে দিয়েছি, তাই আর স্কুলে যেতে পারিনি, তখন আর বকবে না। বাবা বলে অন্যের উপকার করতে হয়। তোর বাবা কত ভালো রে। মন্টু, তুই এখানে? দিদি তুই? তুই এখানে কি করছিস? সবাই তোকে খুঁজছে, তুই বলে আসবি না? কিন্তু আমি তো মাকে বলে এসেছি। মা, আমি কমলদের বাড়ি থেকে একটু আসছি, এক্ষুনি চলে আসবো, স্কুলে যাব কিন্তু। আমি তোমার সাথেই ছিলাম, শুনতে পাইনি তো। মা তোর জন্য কাঁদছে, বাবাও কাঁদছে, তুই তাড়াতাড়ি বাড়িতে চল ভাই আমার। চল। ভয় পাইও না তোমরা, পুলিশ মন্টুরে খুঁজতাছে, চিন্তার কিছু নাই। যে মন্টুরে চুরি কইরেছে সে রেহাই পাবে না, ধরা পড়বে। মা, মন্টু, মন্টু, সোনা আমার, আমার সোনাটা। কইছিলি বাবা তুই? সোনা বাবা আমার, সোনাটা। দেখো গো মন্টুর মা, আমরা মন্টুরে আবার ফিরে পেয়েছি।
আমাদের মিনতি খুঁজে আনছে মন্টু রে। মিনতি আয় মা, কাছে আয় মা। মিনতি আমার সোনা মাইয়া। মন্টুর মা, বলি ও মন্টুর মা, তুমি তো মিনতি রে একটু হইলেই বকাঝকা করো। এই দেখো দেখো, আজ কিন্তু ওই মিনতি মন্টুরে ফিরাইয়া আনছে। মিনতি মারে, তুই মন্টুরে কই খুঁজে পাইছিস মা? মন্টুরে কোমলদের বাড়িতে পেয়েছি মা। ভাই মন্টু, মন্টু তুই এখানে? দিদি তুই? তুই এখানে কি করছিস? সবাই তোকে খুঁজছে, তুই বলে আসবি না? কিন্তু আমি তো মাকে বলে এসেছি। আমি তো মায়ের সাথেই ছিলাম, শুনতে পাইনি তো। মা তোর জন্য কাঁদছে, বাবাও কাঁদছে। তুই তাড়াতাড়ি বাড়িতে চল ভাই আমার। চল। মিনতিরে তো গ্রাম থেকে একটা পুরস্কার দেওয়া দরকার। যারে আমরা কেউ খুঁজে পাই নাই, তারে মিনতি খুঁজে পাইছে। তুমি ঠিক কইছো গো হারেন দাদা। সারাদিন পর মন্টু বাড়িতে ফিরে এলে সকলের দুশ্চিন্তা দূর হয়, আনন্দিত হয় সবাই। এদিকে বাসন্তী মিনতিকে আগে অতটা ভালো না বাসলেও এখন ভালোবাসে। বাসন্তী আগে ছেলে আর মেয়েকে আলাদা নজরে দেখত, কিন্তু এখন সে দুজনকেই সমান নজরে দেখে। মায়ের কাছে এখন ছেলে মেয়ে দুজনেই সমান সমান ভালোবাসা পায়।